হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি মাছের ঝোল বানানো যায়, সেই রেসিপি। আজ আমি 750 গ্রাম সাইপিনাস মাছ নিয়ে নিয়েছি। মাছ আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তাতে নুন এবং হলুদ মাখিয়ে জল ঝরতে দিয়েছি। মাছ থেকে সমস্ত জল ভালোভাবে ঝরে গেলে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলিকে আমি ভালোভাবে ভেজে তুলে রেখেছি। সমস্ত মাছ আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছের ঝোল বানানোর জন্য বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ নিয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে লম্বা করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজ নিয়েছি, 8 থেকে 10 কোয়া রসুন, 1 ইঞ্চ আদা, দুটো কাঁচা লঙ্কা আমি নিয়েছি। এগুলিকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা ভাজা হয়ে গেলে পেঁয়াজ, আদা, রসুন, টমাটোর এবং কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তেলের উপরে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এখন কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে দেওয়ার পর আমি তাতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেব। নুন এবং হলুদ দিয়ে দেওয়ার পর আলুগুলিকে আমি ভালোভাবে তার সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট আমি আলুগুলিকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন 1 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আলুর সাথে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলা পুড়ে না যায় সেই জন্য আমি 2 চামচ জল দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি 2 কাপ গরম জল দিয়ে দেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার মাছের ঝোল বানিয়ে খাবেন। যদি খেতে ভালো লাগে বা আবার রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আমার মশলা আলুর সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল এবং তেল ছেড়ে এসেছে, তাই 2 কাপ গরম জল দিয়ে দিয়েছি। ঝোলের যখন ফুটে আসবে ততক্ষণ আমি অপেক্ষা করেছি। ঝোল ফুটে আসলে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর 8 থেকে 10 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, যাতে মাছের ঝোল খেতে খুব টেস্টি হয়। আমার মাছের ঝোল সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। দুপুরবেলা গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। আমার রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য